আবারও হতাশা জেগে বসেছে জাতীয় পার্টিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর এই কষ্ট দিতে রাজি চাই না। এই মাঠের কর্মীরা যদি জেলখানে গিয়ে অবস্থান করতে হয়নি আমাকে নির্বাচন কেন্দ্র করে, আমি এই নির্বাচন করব না। 58 জন লোকে, 2 জন বাদে 58 জন লোকে প্রস্তাব করছে যে এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ। প্রার্থিতা প্রত্যাহার সবসময় সব নির্বাচনই হয়, আমাদের যে কোনো নির্বাচন এটা হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আগামী 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক অনিশ্চিতের দিকে যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচনটি। দর্শক বন্ধুরা, এবার জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং একে একে তাদের সকল নির্বাচন থেকে সরে দাঁড়াতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাওয়াকে কেন্দ্র করে এবার সরকার এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপর কঠিন কোনো চাপ আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম খাদের মুখ খুলেছেন এবং সেই সাথে অন্যদিকে এবার যে কোনো সময় বাংলাদেশের নির্বাচন অন্যদিকে মুড় ঘুরতে পারে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। আমি আমার নেতা কর্মীদেরকে আর এই কষ্ট দিতে রাজি চাই না। এই মাঠের কর্মীরা যদি জেলখানে গিয়ে অবস্থান করতে হয়নি আমাকে নির্বাচন কেন্দ্র করে, আমি এই নির্বাচন করব না। 58 জন লোকে, 2 জন বাদে 58 জন লোকে প্রস্তাব করছে যে এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করা যায়, নির্বাচন পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত। কিন্তু এই আমাদের মহাসচিব নিজস্ব চিন্তাধারায় এই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার ফলে তারা 26টা আসন নিয়ে তাদের রাজনীতি শুরু করেছে। অথচ আমাদের এলাকাতেই দেখা যায় কি, লাঙ্গলের পক্ষে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়ে প্রচারণা করে, এমনকি শীর্ষস্থানীয় নেতারা গিয়ে প্রচারণা করে। এতে গিয়ে আমাদের ভীষণ ক্ষতি হইতেছে। এই ক্ষতির কারণ আমরা পোষায় উঠতে পারতাম না, এবং আমাদের কেন্দ্রের সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা ক্লিয়ার কিছু পাইতেছি না। তারা এখনো বলে যে নির্বাচন পর্যন্ত নাকি খেলা আছে। এই খেলা কোন দিন শেষ হবে? এই যে কি কয় আমরা একটা কৌশল, এই কৌশল কবে যে শেষ হইব, দেখি নির্বাচন পর্যন্ত এই কৌশল থাকবে তা আমি বুঝতেছি না। এই কৌশলে আমরা বেশি দিন থাকতে পারবো না। আমরা চাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং আমি সরকারকে সহযোগিতা করার জন্য নমিনেশন দাখিল করেছি। কিন্তু নমিনেশন দাখিল করার পর যে সমস্ত ঘটনা ঘটলো বা ঘটতেছে, এটা আসলেই নির্বাচনের পক্ষে বললে স্বপক্ষে ভালো কাজ হইতেছে বলে আমি মনে করি না। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেহেতু এখানে পরিষ্কার আমরা এই ঘোষণা দিয়েছি যে আমরা সরকারকে সকল প্রকার সহযোগিতা করব, কিন্তু সকল প্রকার সহযোগিতার মধ্যে আমাদের শীর্ষস্থানীয় নেতারা দেখা গেল কি আমাদের জিএম কাদেরের ছবির সাথে আবার অন্যান্য দলের সংগঠনের প্রধানের ছবিও টাঙ্গাইয়ে তারা নির্বাচন প্রচারণা শুরু করছে। এটা নির্বাচন কমিশন পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রকার ভূমিকা নিচ্ছে না। তাই আমি পরিষ্কার নির্বাচন কমিশনকে এই কথা বলেছি যে আমি এবার শুধু সরকারকে সহযোগিতা করার জন্য এবং নির্বাচন কেমন আপনারা করেন এটা দেখার জন্য আমি দাঁড়িয়েছি। আমি পরবর্তীতে আমি শক্ত হয়ে মাঠে নামবো প্রয়োজনে যদি নির্বাচন করতে হয়। এইবার আমার নির্বাচন করার জন্য সেই রকম প্রস্তুতি আগের থেকে আমার নাই। এই কারণে আমি নমিনেশন নয়, আমি নির্বাচন থেকে সরে গেলাম। পূর্বের যে অভিজ্ঞতার থেকে আজকে আমি নমিনেশনে সক্রিয়ভাবে কাজ করতেছি না। আমার অনেক নেতাকর্মীকে আমার ঘর থেকে ধরে নিয়ে গেছে, নিয়ে সেরা কয় আমার নির্বাচনের নাকি এরা টাকা বিতরণ করতেছে এবং তাদের অনেক দিন জেলে থাকতে হয়েছে, অনেক কষ্ট হইতেছে। আমি আমার নেতাকর্মীদেরকে আর এই কষ্ট দিতে রাজি চাই না, আমি করতে দিব না। আবারও হতাশা জেগে বসেছে জাতীয় পার্টিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত 11টি আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির প্রার্থীরা। তারা বলছেন কৌশলে আসন বাগিয়ে তাদের বিপদে ফেলা হচ্ছে। আর এজন্য প্রত্যেক নেতাই ক্ষোভ প্রকাশ করেন শীর্ষ নেতাদের প্রতি। জাপা চেয়ারম্যান ও মহাসচিব বলছেন কিছু এলাকায় ভোটের পরিবেশ না থাকায় টিকতে পারছেন না তারা। আগামী 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে এমন অভিযোগ করে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা। মঙ্গলবার কাপাসিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন গাজীপুর 4 আসনে জাতীয় পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান। গাজীপুর 1 ও 5 আসন থেকেও সরে দাঁড়ান লাঙ্গলের প্রার্থী MM নিয়াজউদ্দিন। আমি বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছি, তারপরে ফ্যামিলি চাপ, অর্থনৈতিক চাপ,
তা নির্বাচন চালানোর মতো অবস্থা আমার নেই। সোমবার সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হবিগঞ্জ 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী শঙ্কর পাল। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। মহাসচিব শূন্য এখন বলা যাবে 17 তারিখে 12টার সময় কয়েছে কৌশলে কথা বলা যাবে না। আবার পোস্টার এমনি লিখে দেয় জাতীয় পার্টি প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত, এই 26 জনের লেখে। আমরা কার সমর্থন লিখতাম? সেই কৌশলের কারণে আমি নীরবতা পালন করছি, আমি কোনো নির্বাচনে কোনো অংশগ্রহণ এমনি করছি না। এর আগে রোববার বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরিশাল 2 ও বরিশাল 5 আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ও বরগুনা 1 আসনের প্রার্থী খলিলুর রহমান। এছাড়া নাটোর 4 ও সিরাজগঞ্জ 3 আসন থেকেও সরে গেছেন লাঙ্গলের প্রার্থীরা। চুয়াডাঙ্গা 1 আসন থেকে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। এই নির্বাচন আবারও একটি ভাগাভাগি প্রশাসনের নির্বাচনের দিকে যাচ্ছে, সুতরাং সেই নির্বাচনের সাক্ষী হিসাবে আমরা থাকতে চাই, সেই নির্বাচনের প্রতিযোগী হিসাবে আমরা থাকতে চাই না। বিভিন্ন রকমের কথা আপনারা শুনেছেন, বিভিন্ন জরিমানা হয়েছে মানুষের, এই বিভিন্ন রকম সুষ্ঠু হবে আদাও, এটা আমি বিশ্বাস করি না। যদি সুষ্ঠু হয়, যারা অংশগ্রহণ করেছেন ওনারা 7 তারিখে দেখুক যে কতটা সুস্থ হয়। দলের শীর্ষ 2 নেতার দাবি, কিছু এলাকায় ভোটের পরিবেশ ভালো না থাকায় প্রার্থীরা টিকতে পারছেন না। আমাদের সব প্রার্থী একেবারে সেরকমভাবে হয়তো প্রস্তুত ছিলেন না সার্বিক রাজনীতি একেবারে, সেটা সবসময় সব বছরই হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো হয়তোবা ওই সামর্থ্যটুকু নাই, আর পার্টি থেকে তারা আশা করছিল তাদেরকে একটা ফিনান্সিয়াল হেল্প দেওয়া হবে, সেটাও আমরা দিতে। এরকম প্রার্থিতা প্রত্যাহার সবসময় সব নির্বাচনই হয়, আমাদের যে কোনো নির্বাচনে এটা হয়েছে। এবার রাজনৈতিক পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়, অনেকে হয়তো প্রেসের কাভারেজ অথবা যে কোনো কারণে প্রেসের সামনে এসে কিন্তু বলতে চান। এই প্রেসের মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে সরে আসাটা আমরা মনে করি শৃঙ্খলা বিরোধী, এবং এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে এমনি প্রত্যাহার যারা টাকা পয়সা ম্যানেজ করতে পারছেন না, নানান কারণে করতে পারছেন না, নির্বাচন করাতে যাচ্ছেন না, তাকে আমরা জোর করে নির্বাচন রাখতে চাই না। আমরা যদি হেল্প করতে পারি করি, না হলে বলে যাই ঠিক আছে তোমরা দেখো। কিন্তু প্রেসের সামনে এসে কোনো একটা কারণ দেখিয়ে দোষারোপ করে, এটা এক ধরনের উদ্দেশ্যমূলক, হয়তো কেউ করাচ্ছে অথবা তারা নিজেরাই প্রেসের মানে একটা ফোকাস হওয়ার জন্য, দেশবাসী দেখুক, তাদের নামটা শুনুক, এই জন্য অনেকে করে মনে হয়। আমি মনে করি যে এটা ঠিক না। তখন এদের এইসবের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমরা অন্যান্য আসনেও আছি, থাকতে চেষ্টা করছি। অনেক আসনে ঝামেলা হচ্ছে, অবশ্য সরকার ব্যবস্থা নিচ্ছে অনেক ক্ষেত্রে, আমরা বলার পরে। অনেক ক্ষেত্রে আমাদের প্রার্থীর উপরে হামলা হচ্ছে, অনেক ক্ষেত্রে তাদেরকে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এখনও হচ্ছে। আমরা জানালে আবার সরকার থেকে ব্যবস্থা নেই। তা আমরা আছি, অনেকে স্থানীয় আমাদের অবস্থা খুব ভালো না, এটা তো স্বাভাবিক। আমরা একটা পার্লামেন্টে থাকতে চাই, পার্লামেন্টটা ফাংশনিং করে আমরা কাজ করতে চাই। সরকারও এটা তারা আগ্রহ দেখিয়েছেন যে আছেন, আমরা পার্লামেন্ট নির্বাচন সঠিকভাবে করব, পার্লামেন্ট সঠিকভাবে চলবে। এখন যদি তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টির প্রার্থীরা একে একে তাদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। আর একে একে যদি শেষ পর্যন্ত জিএম কাদিরও নির্বাচন থেকে সরে যায়, তাহলে এই নির্বাচন আর গ্রহণযোগ্য হওয়ার মতো থাকবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।